জীবন্ত প্রেত, যেখানে গল্প নয়, সত্যি ঘটনায় সবচেয়ে ভয়ঙ্কর। রাত তখন 1:13। ক্লাব ঘরে হঠাৎই লোডশেডিংয়ের কারণে অন্ধকারে আমরা 5 জন ছিলাম, কিন্তু দরজার ওপাশ থেকে কে যেন ফিস ফিস করছিল। সে কে? আমরা তো একা ছিলাম। আজকে 17 নম্বর এপিসোডে ঘটনা পাঠিয়েছেন কলকাতা থেকে, এবং যিনি এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন তার নাম গোপন রেখেই আজকের এই এপিসোডটি শুরু করছি। তো চলুন বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাওয়া যাক আজকের ঘটনায়। সালটা ছিল আনুমানিক 2003 সালের 1 মার্চ। সেদিন ছিল ভারত বনাম পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ। আমি আর আমার 4 বন্ধু অরুণ, শুভ, রবি আর বিকাশ আমাদের এলাকার ক্লাব ঘরে বড় স্ক্রিনে খেলা দেখছিলাম। উত্তেজনা তুঙ্গে, সবাই প্রায় নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। সচিন তেন্ডুলকর তখন 75 বলে 98 রান করে ফেলেছে। আমরা উল্লাসে ফেটে পড়ছিলাম। ভারত যখন 6 উইকেটে ম্যাচ জিতল, তখন পুরো ক্লাব ঘর আনন্দে মাতোয়ারা। বাজি ফাটল, সবাই চিৎকার করল, কেউ কেউ তো খুশিতে নাচতেও লাগলো। কিন্তু আমি তখন একটু অস্বস্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল কেউ আমাদের লক্ষ্য করছে। ক্লাব ঘরের এক কোণে অন্ধকারে কিছু একটা নড়ছিল। আমি মোবাইলে টাইম দেখলাম। রাত তখন 1:13। বাইরে তাকিয়ে দেখি রাস্তা একদম ফাঁকা, কিন্তু একটা কুকুর ক্লাব ঘরের দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, যেন কিছু একটার উপস্থিতি অনুভব করেছে। ওটা গড় গড় করে আওয়াজ করছিল, আর চোখ দুটো জল জল করছিল। আমরা চমকে উঠলাম। দরজার বাইরে কেউ যেন কিছু একটা ছুঁড়ে মারল। এবার পরপর 3 বার দরজার গায়ে আঘাত পড়ল। আমরা সবাই চমকে গেলাম। বাইরে কুকুরটা এক বিকট চিৎকার দিয়ে দৌড়ে পালালো। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। পুরো ক্লাব ঘর 1 সেকেন্ডের মধ্যে অন্ধকারে ঢেকে গেল। আমি দ্রুত মোবাইলের ফ্ল্যাশ জ্বালালাম। সবাই আতঙ্কিত চোখে একে অপরের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই আমরা সবাই শুনতে পেলাম আমাদের পাশেই কেউ ফিস ফিস করে কিছু বলছে। কিন্তু ক্লাব ঘরের ভেতরে তো আমরা 5 জনই ছিলাম। তোরা কি জানিস এখানে কে ছিল? শব্দটা আসছিল আমাদের ঠিক পেছন থেকে। আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, আর সেটা দেখেই আমাদের রক্ত যেন জমে গেল। কেউ একজন ঠিক আমাদের পেছনে দাঁড়িয়েছিল। তার মুখ পুড়ে যাওয়া কয়লার মতো কালো ছিল। চোখ দুটো লালচে নয়, বরং গভীর গর্তের মতো। ভিতরে কিছুই নেই, আর তার ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি ছিল, যেন সে আমাদের কিছু বলতে চায়, কিন্তু গলায় কোনো আওয়াজ নেই।
অরুণ কাঁপতে কাঁপতে বলল, কি কি আপনি? লোকটা কথা বলল না, শুধু ধীরে ধীরে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে আসতে লাগলো। কিন্তু তার পা মাটিতে ছিল না, সে ভাসছিল। আমরা চিৎকার করে দরজার দিকে দৌড় দিলাম। ঠিক তখনই টিনের ছাদের ওপরে বিকট এক আওয়াজ হলো। আমরা থমকে গেলাম। মনে হলো কেউ বা কিছু আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। আমি হাত কাঁপাতে কাঁপাতে মোবাইলের ফ্ল্যাশ উপরের দিকে তাক করলাম, আর সেটা দেখেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ছাদে একটা মানুষের মাথা উল্টোভাবে ঝুলেছিল, তার মুখে একটা লম্বা বিকৃত হাসি, তার চোখ ছিল না। আর ঠিক তখনই ক্লাব ঘরের দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। এরপর যা ঘটেছিল সেটা আজও কাউকে বলতে পারিনি। আজকের এই ঘটনাটি এই পর্যন্তই। আপনারা যদি পার্ট 2 চান তবে অবশ্যই কমেন্ট করে জানান। আপনারাও যদি কোনো বাস্তব অভিজ্ঞতা আমাদেরকে পাঠাতে চান তাহলে আমাদের জানান। বন্ধুরা, যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান। এই ভৌতিক অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার জন্য জীবন্ত প্রেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে জানতে পারেন। আবার দেখা হবে এক নতুন সত্যিকারের ভয়ঙ্কর ঘটনার সঙ্গে। নমস্কার।